হাই, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ গাইজ। আজকে হচ্ছে রবিবার আর আমার একটা দিনই উইক অফ থাকে, সেটা হচ্ছে সানডেতে। 6 days ওয়ার্কিং পিপলরাই বুঝবে যে এই দিনটাকে মানে কত কাজ থাকে এবং কত কিছু করার ইচ্ছা থাকে। তো আজকে আমি উঠে গেছি হচ্ছে 9টার দিকে, আর উঠেই একটা কাজ করে দিয়েছি, আমার পিস লিলিটাকে আমি একদম জায়গা মতো বসিয়ে দিয়েছি। না, এখন দেখছি রোদ চলে গেছে ওখান থেকে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে আমি হচ্ছে এখানটাতে বসিয়ে দিয়ে গেছিলাম, বাট এখন দেখছি রোদ নেই। রোদ কোথাওই নেই, আজকে রোদটা অনেকটাই কম আছে। নয়তো এই কদিন ব্যাঙ্গালোরে এত গরম পড়েছে, আমি এই বছরে এরকম গরম আমি কখনো পাইনি। তো তোমাদেরকে ওর গ্রোথটা একবার দেখাই, আমি কতটা কীরকম পারছি জানি না। ওর একটা নিউ লিফ এটা তো বেরিয়ে গেছে, আর একটা নতুন পাতা বার হচ্ছে। তোমরা যদি কেউ প্লিজ এটার মেনটেনেন্স কিছু জেনে থাকো বা এখন এটাকে কি করতে হবে সেটা কিছু জেনে থাকো, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকে আমার সেরকম কোনো প্ল্যান কিছু নেই, কোথাও বেরোনোরও নেই। তো ভেবেছি বাড়িতেই রান্না বান্না করব আর খাবো। তো সকাল সকাল ভেবেছি একটু মাছ অর্ডার করব, কারণ জানো আমি আগের বার বাজার থেকে কাতলা মাছ এনেছি। আমাদেরই এই বাড়ির সামনেটাতে একটা কাতলা মাছ নয় মানে মাছের শপ আছে, মাছ মাংস এগুলো। তো ওখান থেকে আমি একটা কাতলা মাছ এনেছি। আমি জানি না ওনারা আমাকে হয়তো নতুন ভেবে বা আমি হয়তো বুঝবো না ভেবে আমাকে এটা দিয়ে দিয়েছে। কাতলা মাছটা আমি বাড়িতে এনেছি, ওনারা কেটে কুটে সব কিছু দিয়েছে। আনার পর তরকারিতে রান্না করার পর এমন ওটা থেকে গন্ধ বেরোচ্ছে, আর টেস্টটাও এত তিতো, আমি খেতেই পারিনি। আমি তো দুপুরবেলাতে খেতে পারলাম না, 2 পিস নিয়ে আমি ফেলে দিলাম। একটা তো আমি সুন্দর করে ভেজেছিলাম যে ভাজা মাছ খাবো, তাই সেটা আমি খেতেই পারিনি। তারপর মাকে বললাম, মা বললো যে ওটাকে না আরেকটু ভালো করে ভাজ। তো আমারও মনে হচ্ছে যে হ্যাঁ, আমি হয়তো ভালো করে ভাজিনি তরকারিতে যেগুলো দিয়েছি। তো সেকেন্ড দিন আমি ওটাকে একদম কাড়াক করে ভেজেছি, মানে একদম শক্ত হয়ে গেছে এরকম করে ভেজেছি। স্টিল স্টিল এটা থেকে সেম স্মেল বেরোচ্ছে। তো তারপর আমি সব মাছগুলোকে ফেলে দিয়েছি। আমি মাছ মাংস অনেকবার অনলাইন থেকে অর্ডার করেছি, যেমন লিশিয়াস, তারপরে ফ্রেশ হোম, এগুলো আছে যেগুলো তোমরা জেপ্টো ব্লিঙ্কিটে পেয়ে যাবে। তো ওখান থেকে অর্ডার করি। ওগুলোতে আমি কখনো এরকম কিছু ফেস করিনি। এই দোকানটা থেকে আমি কেন এরকম ফেস করলাম আমি জানি না। কি হয়েছে, আমার ভুল নাকি উনি এরকম খারাপ একটা মাছ দিয়ে দিয়েছে। আর আজকে ভেবেছি আমি অনলাইন থেকে অর্ডার করবো, কারণ এখন বাজার যাওয়ার আমার ইচ্ছা নেই এবং টাইমও নেই। তো সেই জন্য অনলাইন থেকে অর্ডার করে দেবো। এছাড়াও আরও অনেক কাজকর্ম আছে, যেমন রান্নাঘর গোছাতে হবে, তারপর ঘরটা একটু পরিষ্কার করতে হবে, কিছু জামা কাপড় আছে যেগুলোকে কাচতে হবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। এভাবেই তোমরা দেখতে পাবে আমি কিভাবে পুরো দিনটা কাটাচ্ছি, আমার উইকেন্ড কি করে কাটাচ্ছি। চলো, সবার আগে দেখতে এলাম হচ্ছে রান্নাঘরটা কীরকম আছে। দেখো কীরকম পরিমাণে মেসি এটা। আমি যতই গুছিয়ে রাখি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরকমই থাকে। আমি দেখতে এলাম সবজি কী কী আছে না আছে, তাহলে অর্ডার করার হলে একেবারে অর্ডার করে দেব। এটা দেখি, আচ্ছা এটাতে গাজর, আদা, এইটাতে মনে হয় পেঁয়াজটা আছে মনে হয়, আই থিঙ্ক আজকে না কিনলেও হয়ে যাবে। টমেটো আছে, আলু আছে, হ্যাঁ সবই প্রায় আছে। তো এ দেখো এই রকম পরিমাণে মেসি হয়ে আছে ব্যাপারটা। এগুলো আমি কালকে রাত্রে ডিনার করেছি, সেটাও এখনও ফেলা হয়নি, সব ফেলতে হবে, আমি কিচ্ছু গুছিয়ে রাখি না। আর বাই দ্য ওয়ে এইটা হচ্ছে আমি আগের দিন আইকিয়া গেছিলাম, ওখান থেকে কিনে এনেছি, এত ভালো কাজ দিয়েছে। নয়তো এই সমস্ত জিনিসটা না এইখানটাতে ছড়িয়ে থাকে। হাই, তো সেলফটাও একটু গোছানোর দরকার আছে। তো চলো দেখি আজকে কতটা কি করতে পারি। এসেও গেছে, খুব কম টাইম লেগেছে, আমি জানি না কেন। আমি এইমাত্র অর্ডার প্লেস করলাম আর দেখছি চলেও এসেছে। এইটা আর্ধেকটা এসছে, আর্ধেক বলতে মাছটা এখনও আসেনি, বাস তার সাথে যেগুলোকে অর্ডার করেছিলাম সেগুলো এসছে। লঙ্কা, দই, হ্যাঁ এগুলোই এসছে। একটু সাইড রাখি, আর একটু কফি বানাবো ভাবছি, কফি বা চা, যেটা জানি না আমি কি বানাবো। আমি প্রথমে ভাবছিলাম ওটাও অর্ডার করে দিই, বাট ভাবলাম যে না, বানিয়ে নিই। চলো, এই মেশিনটা থাকাতে যে এত সুবিধা হয়েছে, খুব বেশি দামও নেয়নি কিন্তু। কফি বানাতে বা কিছু ফ্যাটাতে এত ভালো লাগে।
মানে এত সুবিধা। আজকের আমাদের কফি রেডি হয়ে গেছে, আর এখন একটু বিস্কিট ডুবিয়ে খেয়ে নিই। চলো, চলে এসেছে মাছটা। এবার চলো রান্না বান্নার তোড়জোড় শুরু করি চা কফি খেয়ে। ট্রাইপডটা ভেঙে যাওয়াতে যে এত অসুবিধা আমার হচ্ছে, ফোনটাকে যে কোথাও একটু সেট করব সেটাও হচ্ছে না। যাই হোক, একটু মনে হয় আবার রোদ আসছে, ওই দিকটাতে তো প্রচুর রোদ। চলো, হয়ে গেছে সব মোটামুটি গোছানো কমপ্লিট। নিচেরটাকে দেখো না, বাদ দিয়ে উপরটা গুছিয়ে দিয়েছি, সব কিছু ক্লিনও করে দিয়েছি। এইবার রান্নাবাড়ি স্টার্ট করি। যে এখানে আছে, এখানে আছে মাছটা, এই ঝুড়িটা এখানে ধোয়া হয়ে গেছে। মাছটাকে দেখে কিন্তু ভালোই লাগছে আপাতত। এখন জানি না রান্না করার পর কীরকম লাগবে। হচ্ছে ইউটিউবে একটা রেসিপি রেখেছি, সেটা হচ্ছে মৌরি কাতলার রেসিপি, তো সেটাই আজকে বানাবো। ভিডিওটা হয়তো শর্টসে শেয়ার করব, তোমরা ওখান থেকে চেক করতে পারো, আর আমি এই ভিডিওতে টুকটাক কিছু ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দেবো। মাছ ভাজা শুরু করেছি, আর এখানে বাকি মাছগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি লবণ আর হলুদ। আর এই তো মাছ ভেজে, আর এখানে আমাদের বাটা মশলা যেটা লাগবে সেটাও নিয়ে রেখেছি। কিছুই না, শুধু পেঁয়াজ, আদা, একটু কাজু বাদাম, মৌরি আর কাঁচা লঙ্কা, এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর এবার ভাজার পর্ব শেষ হয়ে গেলে তারপরে আমরা তরকারিটা বানিয়ে নেব। এখানে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, এইগুলো একটু বেশি ভাজা হয়েছে, এইটা একটু কম ভাজা হয়ে গেছে, তো এটাই থাক। আর এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি, ওইটা একটু কষিয়ে নেব, তারপর হচ্ছে বাকি কাজটা। আচ্ছা, খানিকক্ষণ কষানোর পরে এটার মধ্যে হচ্ছে একটু ফ্যাটানোর টক দই দিয়ে দিয়েছি, অল্প পরিমাণেই দিয়েছি। এবার একটু এটাকে ভালো করে কষিয়ে নেব, আর এর সাথে সাথেই এর মধ্যে না হলুদ গুঁড়ো, লবণ এগুলো অ্যাড করে দেবো। সব মশলা টশলা দেওয়া হয়ে গেলে এবার এটাকে একটু কষিয়ে নেব। অলরেডি 12টা বেজে গেছে, 12টা 10-15 মতো হবে। আমি ভাবলাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বাট মাছ ভাজতেই আমার 1 ঘন্টা টাইম লেগে গেছে। মশলাটা বেটে তো একটু গায়ে লেগেছিল ওটা, তো জল দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি, একদম ক্লিন। এই জলটা এবার দিয়ে দেবো। রান্না বান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে এখন টিভি দেখছিলাম, রান্না করতে করতে টিভি আর কি, মানে ওই শোনা আর কি শুধু। আর তোমাদেরকে দেখাই, এখন ফুটছে তরকারি, এরকম দেখতে হচ্ছে। এটাকে বলে মৌরি কাতলা, আর লাস্টে একটু মৌরির গুঁড়ো দিতে হয়, বাট আমি ওটা স্কিপ করে যাচ্ছি আপাতত। ফার্স্ট টাইমের জন্য এটাই ঠিক আছে। আগের সপ্তাহে এই ফুলগুলো এনেছিলাম, একটা বান্ডেল পুরো নিয়ে এসেছিলাম। এখানে একটা, এখানে একটা, তারপরে ওই ওপরে দুটো, ওইখানটাতে একটা, তোমরা যদি দেখতে পাও ওই যে ওইখানটাতে একটা, সব জায়গাতে করে রেখেছিলাম। বাট এখন এগুলো বেশ একটু শুকিয়ে গেছে, অনেক দিন ধরে আমি এগুলোতে স্প্রে করেছি জল টল। আর বাই দ্য ওয়ে, এইটা আমি নিজেই বানিয়েছি, পেন্ট করেছি। কেমন লাগছে অবশ্যই দেখিও। এটা পিন্টারেস্ট থেকেই আইডিয়াটা নেওয়া। এই পিছনের দিকে কিছু বানাইনি, এই সামনের দিকটাতেই বানিয়েছি। এই যে এই যে হয়ে গেছে রান্না বান্না, আর এখন যাই হচ্ছে স্নান করে আসি, কারণ একটু শ্যাম্পু করতে হবে, চুলটা খুবই অয়েলি হয়ে গেছে সেই জন্য। আর যাই, তারপরে এসে ভাত বসাবো, বসিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। হয়ে গেছে মোটামুটি খাওয়া, আর আমি এখানে মুভি দেখছি আবার। এটা হচ্ছে ট্র্যাশ মুভি নেটফ্লিক্সে। আর খাওয়া হয়ে গেছে, এই মাছটাই বাকি আছে। আর লাঞ্চে শুধু ভাত আর মাছের ঝোল নয়, একটু মিষ্টি দইও রেখেছি। এই যে এটা আমার খুব পছন্দের একটা মিষ্টি দই, তো চলো